তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি আমার ননদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি, সেখানে খাওয়া দাওয়ার পিকনিকের আয়োজন ছিল, আর ঘুরতে গিয়েছিলাম তো খাওয়া দাওয়ার আয়োজন কালকে আমি দেখিয়ে দিয়েছি। তো আজকে ঘুরতে গিয়েছিলাম সেই পুরো ভিডিওটা দেখাবো, আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন একটু গ্রামটা ঘুরে দেখে আসি। এখানে আমি আমার ননদের মেয়ে আর তার পিচ্চি বাচ্চা গ্রুপ যাদের সাথে আমি পিকনিক করেছিলাম আর কি, সেই পিচ্চি বাচ্চা গ্রুপকে নিয়ে চলে গেলাম পুরো গ্রামটাকে হাঙ্গামা দিয়ে ঘুরে আসতে আর কি। তো দেখেন এখানে আর কি চার দেখতে পাচ্ছেন, এটা তাদের কিছুটা বাড়ির সামনেই ছিল, ছোটো বাড়ি অনেক চড়েছি, কিন্তু এবার আমি আমার ননদের মেয়েকে বললাম যে দেখি একটু সাহস করে এবার আমি চড়বো। তো বলে মামি আপনি কি পারবেন? আমি বলে হ্যাঁ পারবো, কেন পারবো না। কিন্তু এখানে একটা ঘটনা হয়ে গেল, প্রথমে তো আমি চারের উপর চলে আসছি, কিছুক্ষণ চলার পর নিচের দিকে তাকিয়ে দেখতেছি আমার পুরো পা থেকে মাথা পর্যন্ত একদম শিরশির করতেছে, ভয় করতেছে। এখন মানে আমি তো আমার জুতো ফিক্কা মারছি যে আমি আর জুতো নিয়ে তো চলতে পারবো না। তারপর দেখি আস্তে আস্তে করে ভাবলাম আল্লাহ কেন যে সাহসটা আমি করলাম। এখন চলার যেহেতু অনেক বছর হয়েছে মানে চার পাড়াই না, সেই ছোটোবেলা পাড়াইছি, তারপরও সাহস করে নিয়ে নিলাম আর কি। যাক, সাহস করে করলে একটা জিনিস হয়ে যায়। তো অবশেষে আমি চারটা পাড়াইয়েই ফেললাম আর কি। তো এরপর চার পাড়িয়েই একটা ছোট্ট সুন্দর রাস্তা গ্রামের ভিতর থেকে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। রাস্তাটা একটা বড় খালও না, তার থেকে বড় আর কি, তার সাইড থেকেই গেছে। তো এখানে আমাদের সাথে সেই পিকনিকের পিচ্চি বাচ্চা গ্রুপও কিন্তু ছিল, তারা অনেক এনজয় করেছে তাদের সাইকেল নিয়ে। তারা আমাদের সাথে সারাটা পথ গল্প করতে করতে গেছে, আর আমরাও একটা ভালো সময় কাটাইলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাকে সামনে দেখে একটা পিচ্চি মানে সে আমাদের পিকনিকের একটি পিচ্চি মেয়ে, ও আর কি একটু সুন্দর পাখির মতো উড়ে গেল। বলো আমি একটু পাখির মতো উড়ে যাচ্ছি, সে আপনি ক্যামেরার পিছনে দেখতেই পাচ্ছেন সে সুন্দর পাখির মতো উড়ে চলে গেছে। এখন আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? হাফিজা। স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। তো এরপর আমি যা দেখলাম আমার একটু খারাপও লাগলো, কিন্তু দেখা যায় এখনও গ্রামের সবাই তাই করে, পাতা কুড়িয়ে সেই পাতা জমা রেখে দেয়, তারপর যখন বৃষ্টি পড়ে তখন সেই পাতা থেকে চুলা জাল করে। উনি বললো যে এখনও সে খাওয়া দাওয়া করেনি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলে আমার একটু খারাপ লাগলো। তো কিছু দূর আগাবার পর আমি দেখলাম যে রাস্তার মানে আপনার যে খাল আছে, খালের সাইডে কিন্তু প্রায় রাস্তার সাইডে খালের সাইডে একটু ছোট্ট জায়গা থাকে, সেই ছোট জায়গায় তারা এত সুন্দর সবজি চাষ করছে, মানে দেখে আমার চোখ জুড়িয়ে গেল। মাশাআল্লাহ, গ্রামের মানুষের এই একটা জিনিস, তারা যে কোনো জায়গায় যতটুকু জায়গা ফাঁকা রাখবে না, সব জায়গায় সবজি চাষ করবে আর ফ্রেশ সবজি নিজেদের খাবে। সেখানে লাল শাক, শালগম, মূলা, সব ধরনের সবজি চাষ তারা করলো ছোট চিকুন একটু জায়গায়, মানে খুবই ভালো লাগলো। এরপর মাঠে দেখলাম বিশাল মাঠ, সেখানে গরু ধান চাষ করছে, সে ধানের যে আটি থাকে না সেগুলা মুঠা বাঁধা আর কি। তো আমি ভাবলাম যে চলি একটু মাঠে চলে যাই, সব পিচ্চিরা দেখতে পাচ্ছেন হাঙ্গামা দিয়ে চলে গেছে মাঠে। তো আমিও নেমে গেলাম মাঠে। অনেক দূর হেঁটেছি আজকে, অনেক দিন পর জুতো খুলে খালি পায়ে একেবারে মাঠে হেঁটেছি। আমার মানে ননদের মেয়ে তো বলতেছিল যে আমি বলে না, আজকে আমি মাঠে পুরো জুতো খুলিয়ে হাঁটবো। তো মানে মাঠে জুতো খুলে অনেক দূর হাঁটাহাঁটি করলাম, দেখলাম অনেক রাখাল গরু, মানে সরি মানে এলোমেলো হয়ে যাচ্ছে কথা আর কি। মানে দেখতেছি এইখানে যে দেখতে পাচ্ছেন আপনি ধান উঠাবার পর যে ছোটো ছোটো আটিগুলো থাকে, এইগুলো থেকে কিন্তু গ্রামের বাড়িতে তারা এগুলো উঠিয়ে রোদ্রে দিয়ে তারপর কিন্তু সেগুলো চুলো জাল করে। এজন্য আমি একটু উঠিয়ে দেখালাম আর কি আপনাদের। এরপর আরেকটু সামনে গেলাম, সেখানেও গিয়ে দেখি এখানে সর্ষে ফুল থেকে শুরু করে সব ধরনের সব কিছু আছে আপনার। তারা সবজি চাষ করছে, সাইডে কলা বাগান ছিল, অনেক ধরনের সবজি টবজি ছিল। তো সব কিছু দেখে আমি আর আমার সেই পিচ্চি বাচ্চা হাঙ্গামা গ্রুপ সব আমরা নিয়ে সামনের দিক চলে গেলাম। সামনের দিক গিয়ে দেখলাম একটু কয়েকটা হাঁস, খুব সুন্দর সাদা, আপনি দেখতেই পাচ্ছেন। আমার কাছে এতটা ভালো লাগলো, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো একটু ভিডিও করে নিলাম। এইখানে আমার ননদের মেয়ে বললো যে এখানে কয়েকটা খাজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিও করেছি, অবশ্য জানি না দূর থেকে কতটা দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে খাজুর গাছ এবং প্রচুর রস হইতো। এখন বললো আমার ননদের মেয়ে যে এবছর তারা খাজুর গাছ কাটেনি, কারণ যে লোকটা খাজুর গাছ কাটতো তারা নাকি একটু প্রবলেম হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের কিছু একটা বলছে, যেটা আমার এখন অবশ্য মনে নাই। এই কারণে তারা এখন গাছটা মানে কাটা বন্ধ হয়েছে। এখানে প্রচুর পরিমাণে নাকি রস হইতো, সেটা এখন বন্ধ করে দিয়েছে। দেখেন আমাদের পিচ্চি বাচ্চা গ্রুপ, তারা সাইকেল চালাইতেছে, আবার কেউ মাঠের মধ্যে নামতেছে। আপনার দূর দূর মাঠ দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে গরু, মানুষ, মানে খুবই আলাদাই একটাই। এইখানে এটা দেখেন তারা যে ধান চাষ করে, সেই ধান এখানে এটারে আমি আমার নাম মনে নেই, এর উপর একটা ডোঙ্গার মতো দিয়ে তারা ধান সেদ্ধ করে। এতে মানে ধান সেদ্ধ করার জন্য চুলা করা হয়েছে। সাইডে আমাদের গরিবদের শিক কাবাব রাখা আছে লম্বা লম্বা লাইন দিয়ে। সরি ভাই, একটু মজা করলাম। এইখানে অ্যাকচুয়ালি আপনি দেখতেই পাচ্ছেন, আমি ক্লোজ করে একটু দেখাচ্ছি।
এটা হচ্ছে মানে গরুর যে গোবর সেইটা আর কি একটা লাঠির মাথায় দিয়ে তারা লম্বা করে এইটা চুলোয় জাল করা হয়। বুঝতে পারছেন, আমি একটু মজা করে বললাম, কিছু মনে করবেন না কেউ। তো সেটা চুলায় জাল করা এবং সেটা থেকে প্রচুর মানে জাল হয়। আমি মানে গ্রামে এসে অনেক দিন পর অনেক কিছু দেখতে পারলাম যেটা আমি সেই ছোটোবেলা দেখেছি, এখন ভুলে গিয়েছি। এরকম ভিতরে গ্রামে যাওয়া হয় না কখনো, এর জন্য দেখা যায় মানে আমি খুবই এক্সাইটেড এবং কথা বলতে গেলে কোনটা থেকে কোনটা বলে ফেলি, প্লিজ কিছু কেউ মনে করবেন না। আর অবশ্যই জানাবেন আমার কথা বলা কেমন হচ্ছে। তাই তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ধান মাঠে হচ্ছে, সেই ধানের আটিগুলো মানে ধান উপর থেকে নেওয়ার পর যে নাড়া থাকে, যেটাকে আমরা নাড়া কুটা বলি, সেটা তারা আটি বেঁধে বেঁধে রেখে দিয়েছে। এগুলো দেখা যায় গরু খাবারের জন্য কাজে লাগানো হয়, আবার অনেক সময় গরু খাবারে খাবে এর জন্য বড় মেই করে রেখে দেয়, যাতে পরে খেতে পারে, যখন বৃষ্টির সিজন থাকে তখন খেতে পারে, এর জন্যও রেখে দেওয়া হয়। এরপর চলে আসলো বাচ্চারা আপনার খেলাধুলা করার জন্য একটা স্কুলে, সেখানে একটু পার্ক ছিল, সেখানে খেলাধুলা করলো। আমরা একটা কলেজের মধ্যে গেলাম, একটু সাইডে শহরে আবার একটু কলেজের মধ্যে গেলাম, সেখানে মাশাআল্লাহ দেখলাম এত সুন্দর ফুল বাগান, এত বড় বড় একটা গাঁদা ফুল হয়েছে, মানে যা দেখে চোখ জুড়িয়ে যায় আর কি। তো এরপর পিছনে গেলাম, কলেজের পিছনে গেলাম, বিশাল একটা মাঠ, মানে সামনে থেকে ঢুকে মনে হবে না যে এত বড় একটা মাঠ, কিন্তু পিছনে অনেক বড় একটা মাঠ ছিল। আমলকি গাছে আমলকি হলো, প্রচুর পরিমাণে আমলকি। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে ছিলেন এবং আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। আমার সাথে সাথে আপনাদের গ্রামের ট্যুরটা কেমন লাগলো, গ্রামটা কেমন লাগলো, আমাদের গ্রামের ভিডিওটা কেমন লাগলো, এবং আমি আপনাদের যে উপস্থাপনা করেছি আজকে, আমার উপস্থাপনাটা কেমন ছিল, অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসলে সব কিছু দেখাতে মন চায়, কিন্তু এত বড় ভিডিও যদি আমি দেখাই তাহলে আপনারা বোর হয়ে যাবেন, আমার ভিডিও হয়তো ভয়তেই আর দেখবেন না আপনারা। এই কারণে আমি কিছুটা পরিমাণে নিয়েছি, কিন্তু বেশ মজা করেছি আমরা। আশা করি আপনারাও একটু সময় বের করে গ্রামে ঘুরতে যাবেন, খুব খুব ভালো একটা সময় কাটবে। তো ভালো থাকবেন আপনারা, আশা করি আমার সাথে থাকবেন। ধন্যবাদ।